হে গাইজ, আসসালামু আলাইকুম। আজকে এক ভিন্ন স্বাদের ভর্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আমাদের বাঙালিদের জন্য দুপুরের খাবারে কোনো এক প্রকার ভর্তা থাকলে তো আর কথাই থাকে না। এই বেগুনের ভর্তাটা তো আপনারা অনেকভাবে করে খেয়েছেন, কিন্তু আমি যেইভাবে তৈরি করছি সেইভাবে একবার খেয়ে দেখবেন। এতটা মজাদার, খুব অল্প সময়ে আপনি ভর্তাটা তৈরি করতে পারবেন। চলুন বেশি কথা না বলে ভর্তার রেসিপিতে চলে যাই। এখানে একটা বড় সাইজের বেগুন নিয়েছি। বেগুনটা পাতলাও না, একদম মোটাও না, মিডিয়াম সাইজে কেটে, ঘোল করে কেটে ধুয়ে পরিষ্কার করে এখন আমি একটা বলে নিয়ে নিলাম। এখানে পরিমাপ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম আধা চামচ হলুদের গুঁড়া, আধা চামচ মরিচের গুঁড়া, কিছু পরিমাপ রসুন বাটা। মশলাগুলো দেওয়ার পরে ভালো করে মেখে নিব। এপিট ওপিট ভালো করে মেখে নিব। বেগুনটা আমার মাখা হয়ে গেছে। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হলে দিয়ে দিব কিছু পরিমাপ তেল। তেলটা গরম হলে এক এক করে বেগুনের পিসগুলো দিয়ে দিব। বেগুনের এক পাশ যখন হয়ে যাবে তখন উল্টে দিব আরেক পাশ সিদ্ধ হওয়ার জন্য। বেগুনগুলো যখন ভাজির মতো কিছুটা হয়ে যাবে তখন আমি একটা বাটিতে তুলে নিব। এখন বাটিতে তুলে নিলাম। এখন আমি একটা চামচের সাহায্যে এটাকে একটু ভর্তা করে নিব। একটা প্যান বসিয়ে কিছু পরিমাপ হালকা তেল দিয়ে দিব। বেগুন আমি ভাজি করার সময় তেল দিয়েছি, বেগুন থেকে এক্সট্রা তেল বের হবে। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা লাল হয়ে গেলে দিয়ে দিব কিছুটা কাঁচামরিচ। ঝালটা আপনারা কম বেশি দিতে পারেন আপনাদের পছন্দ মতো। এখানে হালকা কিছু পরিমাপ লবণ দিয়ে দিন। লবণ আবার বেশি দিতে যাবেন না, ওইখানে বেগুন ভাজার আগে লবণ দিয়েছিলাম আমরা, এটা খেয়াল রাখতে। এখন পেঁয়াজ কাঁচামরিচটা যখন লাল হয়ে গেছে আমরা দিয়ে দিব ওই ভর্তা করে রাখা বেগুনগুলো দিয়ে দিব। দিয়ে একে একে নেড়ে নিব। নেড়ে যখন বেগুনটা হালকা একটু লাল হবে তখন দিয়ে দিব ধনেপাতা কুচি। দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিব ভর্তাটা। আমার ভর্তাটা হয়ে গেছে। এইভাবে বেগুন ভর্তাটা করতে বেশিটা সময় লাগে না, ঝটপট আপনারা করে নিতে পারবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটা কমেন্ট করবেন, একটা লাইক দিবেন, শেয়ার করবেন, আপনার পছন্দের মানুষের সাথে রেসিপিটা শেয়ার করবেন। আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার পেজের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।